চুলার পাড় থাকতেও আজকে বাইরে রান্না করলাম, তাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এই যে আমার পাতিলাটা দেখতেছেন, পাতিলার পিছনে ছাই লাগিয়েছি। কেন লাগিয়েছি জানেন? ছাই লাগালে নাকি চুলায় রান্না করলে কালি নিমেষেই পানি দিয়ে ধুলে পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, যাই হোক, পানিটা আমি কারেন্টে গরম করছি। গরম করে এখন চাল ধুয়ে রাখছিলাম, তাই পানিগুলো ঢেলে দিলাম। তাই এখন আমি ভাতটা চড়াই দিব বাহিরে। এই যে এখন চড়াই দিলাম, এখানে খড়ি দিয়ে চুলা ধরাইছি। এই যে আমার ভাত বলক আসলো, তো ভাতটা নেড়ে চেড়ে দিলাম, রান্না হয়ে গেল। তো নাজি সেচাল তো তাড়াতাড়ি রান্না হয়ে যায়, দিয়ে দিলাম ভাতটা, ঠিকা দিয়ে দিলাম। ঠিকা দেওয়ার পরে এখন আমি রান্না করব। শর্টকাট আপনাদের সাথে শেয়ার করতেছি, তা না হলে অনেক লং ভিডিও হয়ে যাবে। তো সিম আলু দিয়ে আর মাছ দিয়ে আমি রান্না করতেছি। গ্যাস নেই তা কি হয়েছে, ছেলে মেয়েদের তো রান্না করে খাওয়াতেই হবে। তাই সিম আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলাম। এই যে এক এক করে মাছগুলো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা না দিলে তো আমার ভালোই লাগে না, তরকারি খেতে একেবারে ভালো লাগে না। তো একটু পরে দেখলাম যে আমার তরকারিটা ভালো করে জাল হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দেওয়ার পরে তো এখন আরেকটা কড়াইতে ঢেলে নেব, যেহেতু কড়াই নিচে অনেক কালি। এই আমার মাছের তরকারি রান্না শেষ, এখন ঢেলে নিলাম কড়াইতে, যেহেতু ওই কড়াইতে কালি ভরা। তো আরেক কড়াইতে চড়িয়ে দিলাম মুরগির গোস্তের তরকারি। এটা হলো স্মেলের জন্য, যেহেতু আমি মাছ মুরগি একেবারে রান্না করার আগে ভেজে নিয়েছিলাম, তাই এখন কষাচ্ছি টমেটো দিয়ে। গ্যাস নাই, তারপরও দেখেন ভাত রান্না করলাম, মাছের তরকারি, এখন হচ্ছে মুরগি। ছোটো ছেলে তো মুরগি গোস্ত ছাড়া ভাতই খায় না। তো আমি এক এক করে সবগুলো রান্না করতেছি। এই আমার মুরগির তরকারি রান্না করা হয়েছে, এখন ঢেলে নেব। এই যে সুন্দর করে ঢেলে নিলাম। তো আমি মুরগির তরকারিটা ঢেলে নিলাম। এই যে আমার রান্নাবান্না শেষ, সবগুলো চুলা পাড়ে রেখে দিলাম। এটা হচ্ছে মাছের তরকারি, কত সুন্দর দেখা যাচ্ছে তাই না? তারপর হচ্ছে মুরগির তরকারি, তার সাথে আছে সাদা ভাত। ও আচ্ছা, একটা কথা তো আমি ভুলেই গেছি, এত কিছু রান্না করার পরে আমার হাতের অবস্থাটা দেখেন, কালি দিয়ে ভরে গেছে, পানিটা ধুচ্ছে যাইতেছে না। তারপর আর কি করবো, এখন আবার খাবার নিলাম। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।